এই ধরনের প্রধানমন্ত্রী আমি হইতে চাই না। তবে আমি যদি হইতাম তাহলে ইমামদের বেতন আমি বাড়াই দিতাম। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা। হ্যাঁ, ভালো করে সুবহানাল্লাহ কও। দিতাম, পারি আর না পারি। গ্রামাঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম আমি 50,000 টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম, কারণ মোটর সাইকেল না দিলে এবারে দৌড়ে গিয়া ইমামতি করবো কেমনি? আমি প্রধানমন্ত্রী হইতাম না। হ্যাঁ, ও মোটর সাইকেল পাইতো না। ঠিক কিনা বলো? আপনি এত কালো কেন? কালার না মনে মনে কিছু নিয়েন না। এই কথাটার ভিতরে একটা হেকমত আছে। একটা কালো লোক জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আস্তে কও। যাবে না তো? এই কালো লোকটা সুন্দর হয়ে যাবে, 100 হাত লম্বা হবে, 22 বছরের যুবক হইব। মহিলা গেলেও সুন্দরী। মহিলারা চিন্তা করতেছে এগুলি কি করে। আপনার স্ত্রী বেহেশতের হুরের চেয়ে বেশি সুন্দরী হবে। আপনি খালি বউয়ের কাছে গিয়ে বয়ে থাকবেন, হুর মুর এগুলি নো লাইক। আপনার বউ এত সুন্দরী হবে, আপনি সুন্দর হবে। আপনার বয়স হবে 20 বছর, 21 বছর। খুশি হয়েছে? এই কথাটা হাদিসে তো। হাদিস মিথ্যা হইলে ভয় আছে। যোগ বাবারা, ওলামাদেরকে রিসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। কেউ যদি আলেমকে ইজ্জত দেয় সে যেন আমি নবীকে ইজ্জত দিয়ে দিল। আমিও প্রধানমন্ত্রী হইতাম না, এবারেও মোটর সাইকেল পাইতাম। দেশের অবস্থা যদি ভালো হয়, সুবহানাল্লাহ, দেশ যদি ভালো হয়, দেশ তো এতদিন ভালো ছিল না, ঠিক কিনা? ওকে হাত দিয়ে বলতে পারেন ভালো ছিল? যদি ভালো হয়, ওলামাদেরকে ইজ্জত করবা, সম্মান করবা। ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদেরকে কাঠ মোল্লা করে, কাঠ দিয়ে বলে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরাও আমাদেরকে দেখতে পারে না, মহিলারাও আমাদেরকে লাইক করে না। গ্রামের মহিলারা ভালো। একটা মহিলাদেরকে, গ্রাম অঞ্চলের মহিলারা শহরের মহিলাদের চেয়ে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। আরে দেখবি মহিলারা খুশি। গ্রামের মহিলারা তো বুঝে না। এরা কি বুঝে? ভালো করে বুঝে। শহরের মহিলারা আমাদের দেখলে চোখ লাল করে আর কয় মোল্লারা দেশটাকে খাইছে। আমরা বলে দেশ খাইছি, বিধি বলে দেশ খাই। মোল্লারা কাপড়ের দাম বাড়াইল রে। কাপড়ের দাম এই মূল্য বাড়াইছে। মহিলারা আমাদেরকে দেখলে ক্রিটিসাইজ করে, কয় এগুলি মোল্লারা, এগুলি আলাদা জাত, জিনও না মানুষও না।
বলি নাই যে হাসার জায়গা হাসবেন, কাদার জায়গা কাদার, যদি কোনো পয়েন্ট পাই আমি তো কেটে দেবেন। ঢাকা শহরে দুইজন মহিলা লেখাপড়া ইউনিভার্সিটি শেষ করছে, একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে কাছে। প্রায় 5 বছর পরে দুই বান্ধবীর একসাথে দেখা হয়েছে। একজন আরেকজনকে বলে, তুই কেমন আছো, তুই কেমন আছো, দোয়া করিস। হুজুরের বউ কয়, আমার দোয়া করিস আমার একটা পোলা হয়েছে। হুজুরের বউর ঘরে পোলা হয়েছে, হই না অফিসারের বউ বিরাট কামড় দিয়া কয়, কস কি দুনিয়া কেমন হয়ে গেছে। হুজুরের কাছে বিয়ে হয়েছে। হুজুরা বিয়ে করতো না, পোলা ভাই হইতাম না, মাগনা মাগনা থাকবো। আমাদের মানুষই মনে করে না, ঠিক কিনা বলো? وأشرة من أهل بيته كلهم قد وجبت له النار। অর্থ করতেছি, সুবহানাল্লাহ জোরে কম বলো। একটা মৌলানা হাফেজ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 10টা করে লোক জান্নাতে। শাফাহু আশারাতুম মিন আহলি বাইতি, 10টা হিসাব দিয়ে দিই। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 8 জন। 9 নম্বরে ওয়াইফ আপনার মহিলা। ওই দিন তুমি স্বামীর কারণে, যে তোমার স্বামী আলেম বা হাফেজ, সেই জন্য তোমাকে সাথে করে জান্নাতে। সুবহানাল্লাহ। আজকে হুজুরদেরকে ক্রিটিসাইজ করো, মোল্লার এটা হাদিসের কথা বলে ফেলি। কাকি আসো আমার দিকে, ঘুমান নাই তো? হাদিসটা বলে ফেলি। হাশরের ময়দানে আমি ওয়াজ করে রাত 1টা 2টা 2:30 3টায় বাসায় গিয়া বেগমরে বলি, তুমি এক কাজ করো, আমি একটু ঘুমাই, ফজরের সময় আমাকে জাগাই দিও, আমি তোমার জান্নাতে নিয়ে যাব। মহিলা এরকম সুযোগ দিলে এরা খুশি হয়। আমার বেগম 5 বার হজ করছে। কয়বার যে উমরা করছে। এবার আগামী রমজান আমি একটা উমরা করতে যাব। আমার পিছিয়ে পিছিয়ে আবার হাঁটতে পারি না, চলতে পারি না, আমারও নিয়ে কিন্তু আমার বেগম আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হাশরের ময়দানে পাক আমার স্ত্রীকে বলবে, তুমি তোমার জান্নাতে যাও। আমার স্বামী কই? তোমার স্বামী অসুবিধা করছে। বক্তা মানুষ, হাশরের ময়দানে বক্তারা খালি দৌড় করে, কিরে বক্তা দিকে দৌড়ায়। তারপরে কি হলো? তোমার স্বামী অসুবিধা আছে, তুমি তোমার যাও, আমি নির্দেশ দিলাম জান্নাতে প্রবেশ করো। তখন আমার বিবি বলবে, আল্লাহ গো, যার সঙ্গে 60-70 বছর জিন্দেগি পার করলাম, আমার স্বামী কই? স্বামীর আইনা দাও, আমি তাকে বাদ দিয়ে আমি যাব না, আমি এখানেই দাঁড়ায় থাক, আমি এখানেই থাক, তাকে খুঁজে বের করে এনে দাও,
আমার সাথে জান্নাত দিয়ে দাও। সেদিন বুঝবা মানে বউ করে অনেক খালি বউ ফিরাও বউ ফিরাও বউ ফিরা মিলে আলাদা লাঠি বানাইছে সেগুন কাঠ দিয়া মোটা লাঠি এইটা ওয়ালের মধ্যে জুলাই দিয়া বেগম কয় তোর লেগা বানাইছি সকালে বিকেলে 2 বার জিয়ারত করছি। বউ পিটাও কে লেগা? বউ পিটানো জায়েজ নাই। রেখাও কি নাই? সবাই বলতে হবে কি নাই? মহিলারা খুশি যুক্তিবাদী করতে আসছে চিন্তা চিন্তির নাম তো দামি কোনো কথাই বলতে ছিল নাই। তোমাকে আরো অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? লেখাপড়া করতে হবে, বই পড়তে হবে, পুস্তক পড়তে হবে, কথা বানাইতে হবে, হাদিস সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলো? আমি কি আরো কিছুক্ষণ বলবো? কষ্ট হচ্ছে না? যুবক বাবারা আমার সাথে মুনাজাত না দিয়ে চলে যাবে আর আমি এই গ্রাম আর জীবনে এমন আমার জীবনে আর এমনই এই গ্রাম কত আর আমি আর কত আসবো বলেন আপনাদের দেশে? 100 বছর এই 80 বছর বয়স হয়ে গেছে, আমি আর কত আসবো বলেন? মহিলাদেরকে বলছি আপনারা চুপচাপ করে শুনতে থাকেন শুনতে থাকেন। মহিলাদেরকে আল্লাহ পাক 3টা গুণ দিছে। প্রথম গুণ হলো পেটের ভিতরে কোনো কথা রাখতে না। ঘরে বাড়িয়ে যায় রে, কোন বক্তার কাছে শুনতা না। বক্তা ওই বই তো করে না, অনেক লেখাপড়া করতে হবে। আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে এই কথাটা আমি পাইছি। তিনি বলেছেন আল্লাহ পাক মহিলাদেরকে 3টা গুণ দিছে। আমি একটা কথা বলি, পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, ঘর ঘর করে বাড়িয়ে যায়। খারাপ কি? মহিলাদের গলার মাঝখানে উঁচা হাড্ডিটা নাই, পুরুষের আছে মহিলাদের নাই। মানে আজকে রাত্রে গিয়া গলা হাতায় দেখি, এত রাত্রে গলা হাতায় যে বেটি করবো, আমার গলা হাতায় কে না আমার পরিস্থিতি ভালো না। এ কথাটা অনেক দামি বলে গেলাম, হাইসে হাইসে উড়াই দিও না। মহিলাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা বলেন। উল্টাটাও হতে পারে, স্বামী জান্নাতে যাবে, তখন ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার বেগম কই? তোর বেগম খালি ফজর কাটাচ্ছে, ফজর নতুন পরে মহিলারা ফজর পরে এই শীতের মধ্যে পাগল হয়েছে। আমার সংসারের মধ্যে আমি দেখি অসুবিধা, দুপুরের সময় খাবার দিতে দেরি হচ্ছে আর আমি খালি চিন্তাই খাবার কই খাবার একটু ধৈর্য ধরতে পারো না? আমার আসতে একটু দেরি হচ্ছে। আমি কারণ কি? অসুবিধা কস কারণ কি? দেরির কারণ নাই, কয় ফজর আর জোহর একসাথে লাগাইছি। চিন্তা ঘুমের যন্ত্রণায় যদি কেউ ফজর না পড়ে মহিলা বাস্তবে থাকবো না, এটা জানি আমি। আমার এই কথাটা একটু মনে রেখো, কোন পুরুষ হোক মহিলা হোক, ঘুমের যন্ত্রণায় যদি ফজর কাজা হয়ে যায়, ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে ওযু করতে হবে এবং ফজরের নামাজ 2 রাকাত পড়তে। আমার বেগম দেখছি, কিন্তু সবসময় না। আমি বলেছি আমার বেগমকে এটা অভ্যাসে পরিণত করবে, মাঝে মধ্যে মিস হইলে তুমি জহুরের কেন 8টার
নয়টার সময় ঘুমাতে উঠলা, 8টায় উজু করে তুমি ফজর পড়িয়ে দিলাম, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো। মহিলাদেরকে নামাজের কথা বলতেই হয়, নামাজের কাপড় আনছ, আগে কাপড় আর নাইলে কোন মৌলবি ওয়াজ করছে মৌলবি আমার বিপদিষ্টা। পাক কাপড় না থাকলে, পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়া নামাজ হবে। সুবহানাল্লাহ কও। মহিলাদেরকে একটা সহজ পথ দেখায়, পাক কাপড় না থাকলে পাক কাপড় দিয়া নামাজ হবে, না পাক কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজ হবে। ল্যাংটা হয়ে আবার মসজিদে দৌড় মারবে না, এটা রসুলের কথা। পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়া নামাজ হবে, যদি না থাকে তাইলে খাওয়ার লেগে ভালো সকালে ভালো তো ভালো ছেলে মাশাআল্লাহ বলে অনেক ভালো। সেই সকাল থেকে কতবার প্রোগ্রামটা মিস হয়ে গেছে, হুজুর বলে 5,000 টাকা দিতে, আমি জানি না আমার জমা হইবে না, মাইরে টাকা কেন আছে আমার সঙ্গে দেখা করবে না, এই যে কত না চিন্তা করে তো টাকা দেয় না কি আমার কদিয়া লাইছে অনেক হয়েছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে আমার গাড়ি ভাড়ার টাকা মাথায়। অনেক ভালো ছেলে মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। মহিলাদেরকে বলে দিচ্ছি, মহিলারা কোন সংসারের মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, ওই সংসারে কোনোদিন অভাব দেখা দেবে, অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইজ্জত করবা, হ্যাঁ, ওলামাদের কাছ থেকে দোয়া নিবা। বলতে বলতে আমি আমার আলোচনা অনেক দূরে চলে আসলাম। বলছিলাম মহিলাদেরকে হেদায়েতের জন্য যে বউ পিটাইও না, বউ পিটানো জায়েজ নাই। চিল্লায় বলো কি নাই? চিল্লায় কও কি নাই? বউ পিটাইও না, বউরে বেশি বেশি করে আদর করবা। এই যে দোকানের আশেপাশে কত ফুডের দোকান, একটু একটু চানাচুর, একটু দুইটা লজেন্স নিয়ে রাত্রে এরকম কইবা এটা তোমার লাগে আনছি, কইছে আমি আমি তোমার অনেক ভালোবাসি, আই লাভ ইউ, তোমার সিরিয়াসলি ভালোবাসি। পরে লাভ ইউ কোয়া যায় নাই, কথা কয় না গে। আরেক বেরি রাস্তা দাদা হে বেরিয়ে ডাক দিয়া কয় লাভ ইউ, হারাম হয়ে, ঠিক কিনা বলো? পরে বেশি বেশি করে আদর ও বিদায়। আমি হুজুরের জীবনী লিখেছি, রসুলের